নমস্কার। প্রত্নচিহ্নের পাতায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা চলে এসেছি ইতিহাসের পাতা থেকে তুলে আনা মহারাজ রঞ্জিত সিং এবং বিবি মোরানের অসমাপ্ত প্রেমের কাহিনী নিয়ে। চলুন শুনে নিই আজকে সেই অসমাপ্ত প্রেমের কাহিনী। রাজা রঞ্জিত সিং ও বিবি মোরান। পুলকোরান পাঞ্জাবের নিজস্ব তাজমহল প্রেমের প্রতিনিধি। যদিও স্থাপত্যের দিক থেকে এটিকে তাজমহলের সাথে তুলনা করা চলে না, তবে প্রেমের প্রতীক হিসেবে এটি প্রসিদ্ধ। বহু শাসক নিষ্ঠুর হলেও প্রজারা কোনোদিন তাদের দিকে আঙুল তোলার সাহস পায় না। কিন্তু যে রঞ্জিত সিং পাছে অহংকার হয় তাই কোনোদিন মুকুট পরে সিংহাসনে বসেন। তার দিকে প্রজারা আঙুল তুলেছিল এক মুসলিম নর্তকীকে ভালোবাসার জন্য, যার সাক্ষী স্বর্ণ মন্দির সংলগ্ন তেঁতুল গাছটি। প্রতিবন্ধকতা সত্ত্বেও রাজা রঞ্জিত সিং আজীবন ভালোবেসেছেন মোরানকে, যিনি পরে বিবি মোরান নামে খ্যাত হন। ফুল মোরান বা ফুল কাঞ্জারি সেই অসম্ভব সাক্ষী। রঞ্জিত সিং এর জীবনে নারীর সংখ্যা কম ছিল না, কিন্তু নাচের দলের একটি মেয়ে এমন প্রভাব ফেলল রাজার মনে যে তিনি ঠিক করে ফেললেন একেই রানী বানাবেন। মোরানের নাচ তো নয়, যেন ময়ূর নাচছে। কোথায় এমন নাচছে শিখেছিল, তার বংশ পরিচয় বা কি, তা আজও অজানা। মোরানের নাচে মুগ্ধ রঞ্জিত সিং জানালেন তিনি বারবার মোরানের নাচ দেখতে চান, তাই মোরান যেন রাজ্য ছেড়ে না যায়। মোরান ঝর্ণার মতো হেসে জানায় সে থাকবে, কোথাও যাবে না। রঞ্জিত সিং প্রায়ই যেতে থাকেন মোরানের সাথে দেখা করতে। এভাবে মাঝে মাঝে না, প্রতিটা সন্ধ্যায় মোরান অতিথি হতেন রাজার। আর এইভাবেই কবে যেন দুটো মন এক হয়ে গেল সবার অগোচরে। রাজা রঞ্জিত সিং মোরানের সামনে বিয়ের প্রস্তাব রাখলেন। মোরান তো অবাক, কোথায় রঞ্জিত সিং আর কোথায় সে? তারপর সে মুসলিম। মোরান জানায় একজন ধর্মপ্রাণ শিখ হয়ে তার মতো অতি সাধারণ এক মুসলিম নর্তকীকে কি করে বিয়ে করবে রঞ্জিত সিং? রঞ্জিত সিং জানান শিখদের মুসলমানকে বিয়ে করতে কোনো বাধা নেই। মোরানের মনে সব দ্বিধা দ্বন্দ্ব কেটে যায়। ওদিকে মোরানের প্রতি রঞ্জিত সিং এর দুর্বলতা প্রজাদের মনে ক্রমশ ক্ষোভের সঞ্চার করছিল, কিন্তু রঞ্জিত সিং তা জানতেন না। মোরান রঞ্জিত সিং এর তৃতীয় স্ত্রী হিসেবে তার হারেমে স্থান পায়। লোকচক্ষুর আড়ালে তাদের বিয়ে হয়। বিয়ের পরে মোরানের নাম হয় বিবি মোরান। রঞ্জিত সিং এর অন্য রানীদের মতো মোরান পর্দার আড়ালে থাকতেন না। তিনি রঞ্জিত সিং এর সাথে বেরিয়ে পড়তেন। প্রজারা মোরানের এই বেপর্দা জীবন পছন্দ করতেন না। তাদের কাছে এক পত্নটিকে রানী করা রঞ্জিতের বড় ভুল বই আর কিছু না। পাঞ্জাবের হোলি উৎসব বড় উৎসব। মুসলমান হয়েও মোরান হোলিতে যোগ দিতেন, আর তাই রঞ্জিত সিং এর সাথে তিনি হরিদ্বারেও যান তীর্থ করতে। শিখরা রঞ্জিত সিং এর এই আচরণ অত্যন্ত আহত হলেন। যে মুঘল তাদের গুরুদের উপর এত অত্যাচার করেছেন, আজ সেই সব ভুলে রঞ্জিত কিনা এক মুসলিম রমণীকে নিয়ে মেতে আছে। শিখদের ক্ষোভ আরো বাড়িয়ে দিল যখন তিনি বাজারে আনলেন আরশিওয়ালা শিক্কা, যাতে রয়েছে পেখম তোলা ময়ূর, যা তিনি মোরানকে উৎসর্গ করেছিলেন। একদিন রাজা মোরানকে তার প্রিয় ঘোড়া দুলুর পিঠে চড়িয়ে শহর ভ্রমণে বেরিয়েছিলেন। ঘোড়া প্রবল বেগে ছুটতে শুরু করলে মোরান ভয়ে রঞ্জিতকে জড়িয়ে ধরেন। রাজপথে এহেন দৃশ্য শিখ সমাজ মেনে নিতে পারেনি। স্বর্ণ মন্দিরে রঞ্জিত সিং এর নামে অভিযোগ জানায়। অনেক বিচার বিবেচনার পর স্বর্ণ মন্দিরের পুরোহিতরা রঞ্জিত সিং এর নামে তান খাইয়া করে। ছুটে এলেন রঞ্জিত সিং, জানালেন কোনো অপরাধ তো তিনি করেননি, বরং একজন রাজা হিসেবে উদাহরণ স্থাপন করেছেন। কিন্তু ধর্মীয় গুরুদের মন এতে গলল না। ঠিক হলো তেঁতুল গাছে সাধারণ পোশাকে রঞ্জিত সিং বাধা থাকবে। সকালে প্রথম যে দর্শক আসবে সেই রাজাকে 100 বার চাবুক মারবে। রাজা সাধারণ পোশাকে থাকায় কেউ তাকে চিনতেও পারবে না। রঞ্জিত সিং মোরানের প্রতি এক সমুদ্র ভালোবাসা নিয়ে দাঁড়িয়ে থাকলেন। প্রথম যিনি মন্দিরে এলেন তিনি তান খাইয়া শুনে সহজেই চাবুক হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু কাছে যেতে সে বুঝতে পারে সে কাকে মারতে চলেছে। চাবুক ফেলে সে পালিয়ে যায়। এবার পুরোহিতরা রায় দিলেন রাজাকে চিরদিনের মতো বিবি মোরানকে ত্যাগ করতে হবে। তাকে পাঠিয়ে দিতে হবে শতদ্রুর পূর্ব পাহাড়ে, যেখানে কোম্পানির সাথে চুক্তি অনুযায়ী তিনি কোনো দিন যেতে পারবে না। তিনি পাঠানকোটে
রানীর মতোই থাকবে। রঞ্জিত সিং এর সব আবেদন বিফলে যায়। যেহেতু তিনি আগেই কথা দিয়েছেন সব শাস্তি তিনি মাথা পেতে নেবেন। পাঠানকোটে বিবি মোরান নির্বাসনের পর রঞ্জিত সিং এর কোনো দিন পাঠানকোট যায়নি। ধীরে ধীরে স্বর্ণ মন্দির যাওয়া ত্যাগ করলেন। বিলাস ব্যসনে নারী সঙ্গে জীবন ডুবিয়ে দিলেন। লাহোরের শাহ আলমি গেটের ভিতর পাপড়ি মান্ডি এলাকায় মোরান নির্মিত মসজিদ মোরান, অমৃতেশ্বর নিকট পুল মোরান, স্বর্ণ মন্দিরের সেই তেঁতুল গাছ, শতদ্রু নদ আজও সাক্ষী পাঞ্জাব কেশরী রঞ্জিত সিং ও পথনটি বিবি মোরানের প্রেমের, যে প্রেম বিয়ে অবধি এলেও পূর্ণতা পায়নি। ধর্মীয় বেড়াজালের ফাঁসে তাই লোকশ্রুতিতে শতদ্রু বাহমান জলের ছন্দ আজও বেজে আছে বিবি মোরানের এক অসমাপ্ত প্রেমের কাহিনীর নায়িকা হয়ে।